করেছেন, গোলাবারুদ ধ্বংস করতে হবে যেগুলো নষ্ট হয়ে গেছে, এই ধরনের প্রশ্ন তাদের ছিল। তো এই করছে। তারপরে নেভির জন্য প্রশ্ন ছিল যে কিভাবে জাটকা বিরোধী অভিযানে তাদের শিপ আরো যেতে হবে যেখানে পৌঁছাতে পারে না। উনি উত্তর দিয়েছেন যে তাদেরকে অ্যাপ্রোচ করলে সেটা তারা প্রোভাইড করবেন এবং শিপের ড্রাফট আছে, শিপ সব জায়গায় যেতে পারে না, সেটা উনি বুঝিয়ে বলেছেন চাইলেই পৌঁছে। এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ অপারেশন একটা কথা বলেছেন যে এই যে বাংলাদেশের মানুষ যে এখন বা গত কিছুদিন থেকে যে ইলিশের সরবরাহ যে বেড়ে গেছে বাজারে, ইলিশ খেতে পারছে, রপ্তানি হচ্ছে, এটা সম্ভব হয়েছে আমাদের কোস্টগার্ড এবং নৌবাহিনীর অভিযানের ফলে। তো এই বিষয়গুলো আজকে উঠে এসছে। এটা প্রত্যেক ইউনিয়নে একটা করে কোম্পানি অলরেডি ট্রেনিং দেওয়া হচ্ছে, একটা করে কোম্পানি প্রশিক্ষিত প্রত্যেক ইউনিয়নে একটা ভিডিপি কোম্পানি রেজ করা আছে, তারা পর্যায়ক্রমে তারা ট্রেনিং আমরা চিন্তা করতেই পারি। এবং আমরা জানিয়েছি এটা যদি সরকার আমাদেরকে নির্দেশনা দেয়, এটা একটা জনগণের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, নির্দেশনা পেলে তবে যে প্রায় 6,000টি অস্ত্র লুট হয়েছিল, তার মানে তার 3 ভাগের 4 ভাগ কিংবা তারও বেশি উদ্ধার হয়ে গেছে। এটা একটা বড় সাফল্য আমি বলবো, যে অস্ত্র লুট হয়েছিল তার 3/4 বেশি উদ্ধার করা হয়েছে। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি, তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখছেন, ডিসির এক্ষেত্রে কি বলেছে? বিধান তো চলছে, কিন্তু আপনি বলছেন না ফ্যাসিস্টের দস্যুরা তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা দিক নির্দেশনার মধ্যে আমরা উল্লেখ করেছি যে এটার জন্য সজাগ থাকতে হবে। চলমান অভিযান যেটা আছে সেটা চলবে এবং আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন হলে যখন যেখানে প্রয়োজন হবে সরকার সেখানে ব্যবস্থা নেবে। তো আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নিজ জেলায় স্পেসিফিক যে সমস্যাগুলো আছে সেগুলো উপর আলোকপাত করেছেন যে আমার এই জায়গায় আমার একটা অভিযান দরকার বা আমার এই কাজটা দরকার। আমরা সেটার উত্তর দিয়েছি বা তাকে কিভাবে আরো তাকে ওই সাপোর্টটা ওই ডিসি থেকে ওই সাপোর্টগুলো দেওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা বলেছি যে কুকি চীনের বিরুদ্ধে যে অভিযান সেটা আমাদের চলছে এবং এ পর্যন্ত কুকি চীনের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে আমাদের 7 জন সেনা সদস্য নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। এই অভিযান চলবে তারা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত। আপনাদের কাছে আছে, আপনারা এটা ভালো জানেন। এটা নিয়ে আমার মনে হয় আর বেশি কিছু